اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وأهل بيته ومن تبعهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته কাছে এবং দূরে দেশে প্রবাসে যারা আমাকে শুনছেন আজকের এই দার্সে আজকের এই আলোচনায় যারা আছেন অংশগ্রহণ করেছেন সকলকে অভিনন্দন মোবারকবাদ শুভেচ্ছা আন্তরিকভাবে আমি আপনাদেরকে জানাচ্ছি আমাদের ইলমা একাডেমি পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হলো হালিল ইনসান বিহাজাতিল লিদ্দিন, মানুষের জন্য ধর্মের কি প্রয়োজন আছে, অথবা এভাবে বলবো ধর্মের আবশ্যকতা কি প্রয়োজন, ধর্মের আবশ্যকতা কি গুরুত্ব আছে। এই যে একটা বিষয় আপনাদের সামনে পেশ করলাম, মানুষকে ধর্মের প্রয়োজন আছে, এই বিষয়টিকে আমরা আলোচনা করব। এটা আমাদের এই আলোচ্য বিষয় আজকের। যারা আমাকে সময় দিচ্ছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর সর্বাগ্রে আল্লাহ তাআলার সাহায্য এবং নুসরত কামনা করছি। আল্লাহ তাআলা যেন এই বিষয়টিকে পরিপূর্ণভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তৌফিক দান করেন, আমিন। তো ধর্ম, দিন বা শরিয়া, এই বিষয়টি আমরা যদি চিন্তা করি, তামাম পৃথিবীতে ধর্ম আছে, তামাম পৃথিবীতে আদিকাল থেকে ধর্মের চর্চা আছে, ধর্মের চর্চা আছে। ধর্মকে মানুষ পালন করছে, ধর্মকে মানুষ অনুসরণ করছে, ধর্মের উপরে তারা পুস্তক রচনা করছে, ধর্মের উপরে মানুষ লেকচার দিচ্ছে, এবং এমন লোকও আছে যারা ধর্মের বিপক্ষে অবস্থান করছেন, ধর্মের বিপক্ষে তারা বই পুস্তক রচনা করছেন এবং কলাম লিখছেন, তার টকশো করছেন। আর বিশেষ করে বর্তমান এই প্রযুক্তির যুগে, আমরা যাকে বলছি বিজ্ঞানের যুগ, এই যুগেও ধর্মের পক্ষে বিপক্ষে, ধর্মের প্রয়োজনীয়তা আবশ্যকতার পক্ষে বিপক্ষে অনেক নানাবিধ কথা আছে। আমরা যে বিষয়টি এখানে নিয়ে আসব সেটা হলো, কিছু মানুষ তো ধর্মেরকে একেবারে অস্বীকার করে, কিছু মানুষ এমন আছে যারা ধর্মকে পুরোপুরি অস্বীকার করে, যারা ধর্ম নাই, স্রষ্টা নাই। আস্তাগফিরুল্লাহ আল আযীম, নাউযু বিল্লাহি মিন যালিক। এটা হতে পারে, কিন্তু আমরা আজকের এই আলোচনা থেকে যে বিষয়টা ফুটে আসবে, যে বিষয়টা উঠে আসবে, যে বিষয়টা প্রমাণিত হবে যে আসলে ধর্ম মানুষের জন্য একটি স্বভাবজাত বিষয়। প্রকৃতিগতভাবে ফিতরতের দিক থেকেই মানুষ ধর্মকে পালন করে এবং ধর্মের পালনের প্রয়োজনীয়তাটাকে মানুষ উপলব্ধি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সূরা আনকাবুতের 65তম আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তারা একসময় এই উপাস্য যিনি ছিলেন তার সাথে অনেক শিরিক করেছেন, অনেক রকমের শিরিকের মধ্যে তারা নিবজ্জিত ছিল, অংশীদার স্থাপন করেছেন স্রষ্টার জন্য। স্রষ্টাকে তারা অস্বীকার না করলেও স্রষ্টার সাথে আরও অনেককেই অংশীদার করেছেন উপাসনার মধ্যে। কিন্তু তারা যখন বিপদে পড়ে গেল, ফাইজা রাকিবু ফিল ফুলকি, জলযানে যখন তারা আরোহণ করলেন তখন বিপদে পড়ে গেলেন। ঝড় তুফান সেখানে দেখা দিল, অন্ধকার দেখা দিল সেখানে, তারপরে বিভিন্নভাবে তারা ভীতি যখন তারা আন্দাজ করতে পারলো, ভয় ভীতি যখন তারা বুঝতে পারলো, তখন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা তাদের সকল উপাস্য
যাদেরকে আল্লাহর সাথে তারা অংশীদার করেছিল এবং করত, সবাইকে বাদ দিয়ে শুধু আল্লাহকে ডেকেছেন। এটা মানুষের প্রকৃতিগত স্বভাবগত একটি বিষয় যে মানুষ আসলে আল্লাহকেই তারা বিশ্বাস করে এবং এটাই মানুষের দিন, এটাই মানুষের ফিতরাত, এটাই মানুষের সহি আকল, এটাই মানুষের সাধারণ একেবারে নিরিট একটা নির্বেজাল আকলের একটা ফলাফল, যে বিশুদ্ধ সুস্থ আকলের একটা ফলাফল এটাই যে তারা সবসময় তাদের স্রষ্টাকেই তারা মানেন, তাদের স্রষ্টাকেই তারা উপাসনা করেন, যার নাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে তার ব্যতিক্রম হয় নাই। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, অনেক উপাস্য, অনেক তাদের দেবদেবী, পৌত্তলিকের দেবদেবী, তার বিভিন্ন রকমের, তারপর শিরিক বেদাতের মধ্যে তারা ছিল, কিন্তু বিপদের সময় মুখলিসিনা লাহুদ্দিন একমাত্র আল্লাহকে তারা ডেকেছেন। এরপর আল্লাহ বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন তাদেরকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দিলেন এবং তারা এই সমুদ্র বিপদ থেকে উদ্ধার হয়ে যখন তারা তীরে চলে আসলো, ইদা হুম ইউশরিকুন, আবার তারা শিরিক শুরু করেছে। তাহলে আসলে বিপদে পড়ে গেলে, মুসিবতের মধ্যে পড়ে গেলে, সংকটে পড়ে গেলে ওই মুহূর্তটা মানুষের দিল, মানুষের আকল, মানুষের বিবেক, মানুষের বুদ্ধি যেই দিকে রুজু হয়, যেই দিকে মাইল হয়, যেই দিকে মোতাওয়াজ্জু হয়, যেই দিকে মানুষের দিমাগ মানুষকে ডাকে, ওটাই মানুষের দিন, ওটাই মানুষের শরিয়া, ওটাই সঠিক, ওটাই বিশুদ্ধ। তো আজকের এই আলোচনা যদি আমরা পুরোটাতে অংশগ্রহণ করি, আমরা যে কয়েকটি বিষয়কে আমরা জানতে পারবো, তার মধ্যে হচ্ছে ব্যক্তি জীবনে দ্বীনের প্রয়োজনীয়তা, সমাজে দ্বীনের প্রয়োজনীয়তা, সত্য ধর্মের শর্ত ও নিয়মাবলী, সত্য ধর্মের বৈশিষ্ট্য, আমরা কোন ধর্ম আমাদের জন্য কোন ধর্ম প্রয়োজন। এরপরে আমরা যেই বিষয়টি জানতে পারবো, স্বভাবজাতের বিপরীত হলে মানুষের জন্য কি কি বিপদগুলো আসে, মানুষের যেই নেচার, মানুষের যে ফিতরাত, মানুষ যদি এর বিপরীতে চলে যায় মানুষের জন্য কি কি সমস্যাগুলো আসতে পারে। এরপরে আমরা যে বিষয়টি জানবো সেটা হলো সত্য ধর্মের শর্তগুলো কি কি, যে ধর্মটাকে আমরা বলবো এটা সত্য, এটা খাঁটি, এটার মধ্যে কোনো বেজাল নাই, ওই ধর্মটা বোঝার জন্য কি কি শর্ত আছে, কি কি শর্ত পাওয়া গেলে এটা একটা সত্য ধর্ম, এটা আমরা বুঝতে আর অসুবিধা হবে না। এই বিষয়টি আমরা আজকে এখানে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব মানব রচিত যে ধর্মগুলো, এই ধর্মগুলোকে আমরা কিভাবে চিনব যে এগুলি মানব রচিত ধর্ম, এবং এই মানব রচিত ধর্মগুলোর ক্ষতিকর দিক কী, এগুলি ইনশাআল্লাহ আজকের আলোচনা থেকে উঠে আসবে। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ, আমরা তাহলে মূল বিষয়ের দিকে আমরা যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরিয়া দান করেছেন। এজন্য আমরা প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। এগুলো কোরআনের আয়াত, এগুলো ঐশী বাণী, এগুলো নিরেট সত্য, এগুলোর মধ্যে কোনো ভেজাল নেই। আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর আল্লাহ বলছেন এই ইসলাম, এই দিন ছাড়া যে অন্য কোনো দিন বা মতবাদকে অন্বেষণ করবে, তালাশ করবে, ওটাকে অনুসরণ করবে, গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু, ওই ধর্ম তার কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না। এবং আল্লাহ পাক আমাদেরকে বোঝানোর জন্য আর একটা আয়াতের মধ্যে বলেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দেওয়া দিনের বাহিরে তোমরা অন্য দিনকে তোমরা অন্বেষণ করছো, খোঁজাখুঁজি করছো। আর তোমরা কি দেখো না, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা, আকাশে এবং জমিনে যা কিছু আছে সব কিছু ইচ্ছা অনিচ্ছায় তো আল্লাহরই মানছে, আল্লাহরই অনুসরণ করছে, আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে আছে। এই জন্য
এই দিন বা শরিয়া ধর্ম এটা মানুষের স্বভাবজাত একটা ধর্ম, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। দেখেন, একটা বডি, যে জিনিসটা আল্লাহ যে কেউ তৈরি করেন, এই বডিটা, এই মেশিন, এটা কিভাবে চলবে, এটা চলার প্রকৃতি কী, চলার নিয়মাবলী কী, এটা একটা ক্যাটালগ ওই কোম্পানি দিয়ে দেয়, এটা আমরা সকলে জানি। এখন মানুষের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। মানুষের এই বডি, মানুষের এই আকল, মানুষের এই চিন্তা চেতনা দেমাগ, মানুষের এই জাগতিক জীবনের নিয়মাবলী, জাগতিক জীবনের সমৃদ্ধি সুখ, জাগতিক জীবনের প্রশান্তি এবং আখিরাতের মুক্তি আর নাজাত, এগুলি কিভাবে আমরা পাবো, কিভাবে আমাদের এগুলাকে আমাদের আনন্দ দিবে, কিভাবে এগুলা আমাদের ক্ষতি হবে, এই সব বিষয়গুলো কিন্তু আল্লাহ পাকে সবচেয়ে ভালো জানেন। সূরা মুলকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করছে তিনি কি জানবেন না? এটা আল্লাহর পক্ষ থেকে একটা চ্যালেঞ্জের মতো। আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না যে তার সৃষ্টির কল্যাণ কোথায়, তার সৃষ্টির উপকার কোথায়, তার সৃষ্টির নিরাপত্তা কোথায়, তার সৃষ্টির নাজাত কোথায়, তার সৃষ্টির সমৃদ্ধি উন্নতি কোন জায়গাতে, তিনি কি জানবেন না? তার মানে অবশ্যই তিনি জানবেন যে তার সৃষ্টির কল্যাণ কোথায়, তার সৃষ্টির সমৃদ্ধি কোথায়, তার সৃষ্টির উন্নতি কোথায়, তার সৃষ্টির মুক্তি এবং নাজাত কোথায়। আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ পাক এতটুকু বলে থামেন নাই, আরও বলেছেন ওহুয়াল লতীফুল খবীর, তিনি সূক্ষ্ম বিষয়গুলোকে যিনি জানেন, লতীফ, এবং যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সম্যজ্ঞাত, খবীর, সব কিছুর বিষয় যার কাছে ইলম আছে, জ্ঞান আছে। তাহলে একটা সৃষ্টি মানুষ, একজন ইনসান, এই মানুষ এবং এই মানুষ সহ পৃথিবীর সব কিছু তো আল্লাহ পাকের সৃষ্টি। তিনি হচ্ছেন খালেক আর আমরা হচ্ছে মাখলুক। তাহলে এই সৃষ্টির জন্য, এই সৃষ্টি পরিচালিত হওয়ার জন্য কি দরকার? কি এভাবে কি ছেড়ে দিলে চলবে? হ্যাঁ, এভাবে আমাদেরকে ছেড়ে দিবে আবাসান? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে অনর্থক আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এরকম নাকি? নাকি এর কোনো রহস্য আছে, কোনো নিয়ম নীতি আছে? এই বিষয়টার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়ালু, তিনি রহিম, তিনি অসীম অনুগ্রহের তিনি মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য মানুষকে সৃষ্টি করার পরে এই মানুষের রক্ষার জন্য, সৃষ্টি করার পরে সৃষ্টিকে রক্ষার জন্য আল্লাহ তাআলা একটা দিন দিয়েছেন, একটা ধর্ম দিয়েছেন, একটা শরিয়া দিয়েছেন। এটা অযৌক্তিক নয়, এটা অলিক নয়, এটা পরস্পরের সামঞ্জস্য রয়েছে। আল্লাহ পাক একটা দিন দিয়েছেন, আল্লাহ পাক একটা বিধান দিয়েছেন। কেন? সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মুমিন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও। আল্লাহ এবং তার রাসূলের যেই ডাক, যে নির্দেশ, যে আদেশ, এগুলোকে তোমরা মান্য করো, কারণ এগুলোর মধ্যেই তোমাদের জীবন রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে মানুষের জীবন, একটা মানুষের প্রকৃত হায়াত, একটা মানুষের প্রকৃত জিন্দিগি, মানুষ হিসাবে, মাখলুক হিসাবে কিভাবে এটা টিকবে, কিভাবে এটা রক্ষা হবে, এটার একটা গুরুত্বপূর্ণ দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের এই 24তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশকে তোমরা মান্য করো, কারণ এই কাজের মধ্যেই তোমাদের জীবন নিহিত। তোমরা আসলে জীবিত নাকি তোমরা মৃত, এটার প্রকৃত সন্ধান তোমরা পেয়ে যাবে
আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মানার মধ্যে, অর্থাৎ আল্লাহর দেওয়া দ্বীনকে মানার মধ্যে, আল্লাহর দেওয়া শরীয়তকে মানার মধ্যে, আল্লাহর দেওয়া ধর্মকে মানার মধ্যে। যে ব্যক্তিটা বুঝবে সে বুঝতে পারবে একটা জীবিত মানুষ জীবিত হওয়ার পরেও তাকে মৃত মনে হবে, যেহেতু সে আল্লাহর বিধানের বাইরে চলে গেছে, সে থাকা আর না থাকা সমান। আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া শরীআত, আল্লাহর দেওয়া দ্বীন, আল্লাহর দেওয়া ধর্মকে যে ব্যক্তি ফলো করলো, যে ব্যক্তি মানলো, সে প্রকৃত জীবিত, সে অন্ধ নয়, সে বধির নয়, সে মৃত নয়। কোরআনে পাকের আরেকটি আয়াত এই প্রসঙ্গে আমি বলতে পারি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। কে জীবিত আর কে মৃত? যে তার রবকে ডাকেন তিনি হলেন জীবিত, যে তার রবকে ডাকেন না তিনি হলেন মৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা জেনে নাও যে আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষ প্রশান্তি লাভ করে, মানুষের আত্মা সংশোধন হয়, আত্মা পরিশুদ্ধ থাকে, আত্মা পরিমার্জিত হয়, আত্মা পরিপূর্ণতা লাভ করে। তো তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝলাম যে মানুষের জন্য একটা দিন, মানুষের জন্য একটা ধর্ম আবশ্যক। কেউ যদি এই বিষয়টাকে অস্বীকার করে, তাকে অবশ্যই আমাদেরকে দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে, সে আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমরা এই জন্য অস্বীকার করছি। ফেরাউন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে ফেরাউনও এই জিনিসটা জানতো, এবং ফেরাউনের সময়ের লোকেরাও এই জিনিসটা জানতো যে ধর্ম একটা স্বভাবজাত বিষয়, ধর্মকে মানতে হয়, ধর্মকে গ্রহণ করতে হয়, ধর্মকে অনুসরণ করতে হয়। এটা ফেরাউনও জানতো এবং ফেরাউনের অনুসারীরাও জানতো। আপনারা জানেন যে ফেরাউন কিন্তু একসময় রবের দাবি করেছে, সে ফেরাউনও কিন্তু এই কথা স্বীকার করেছে না, ধর্মের খুব প্রয়োজন, দ্বীনের খুব প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন সূরা নামলের 14তম আয়াত, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। যে তারা ধর্মকে প্রয়োজন, ধর্মটা স্বভাবজাত বিষয়, এবং তাদের দিল ওয়াস্তাইকানাতহা, তারা তাদের অন্তরের ভিতরে এটা বদ্ধমূল ছিল যে সৃষ্টিকর্তা একজন আছে এবং সৃষ্টিকর্তার নিয়ম নীতি এটাই সঠিক। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, কিন্তু কেন তারা এটাকে অস্বীকার করলো? যুলমান ওয়া উলুওয়া, তারা অস্বীকার করেছে অহংকার বশত, তারা অস্বীকার করেছে, তারা এটাকে অন্যায়ভাবে। তাহলে এই বিষয়টা পরিষ্কার হয়েছে। কেউ যদি ধর্ম স্বভাবজাত বিষয় নয়, কেউ যদি এমন কথা বলে, তাহলে আমরা আর বুঝতে বাকি নাই সে এই জন্যই বলছে যে সে অহংকারী, সে এই জন্যই বলছে যে সে অন্যায়কারী। আল্লাহর কোরআন থেকে সূরা নামলের 14তম আয়াত থেকে এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে যে কেউ যেটাকে অস্বীকার করছে এটা হলো অহংকারের কারণে, যে ধর্ম বলতে কিছু নেই, এটা অহংকারের কারণে, অথবা সে অস্বীকার করছে জুলুম এবং অন্যায়কারী হিসাবে, যাকে আমরা বলি ঘাটতেড়া। সে এটা অন্যায়কারী বিদায় তার নিজস্ব কোনো কারণে, অপরাধের কারণে সে এটাকে অস্বীকার করছে। না হয় কেউ ধর্মকে অস্বীকার করতে পারে না, ধর্মকে অস্বীকার করার কোনো সুযোগও সেখানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের আরেকটি আয়াতের মধ্যে ইরশাদ করছেন, কুল আরাআইতুম ইন আতাকুম আযাবুল্লাহ আও আতাতকুমুস সাআহ আগাইরাল্লাহি তাদউন ইন কুনতুম সাদিকিন বাল ইয়াহু তাদউনা ফায়াকশিফু মা তাদউনা ইলাইহি ইন শাআ ওয়া তানসাউনা মা তুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে তোমরা যখন আযাব দেখো, কোনো আযাব যখন তোমাদের সামনে চলে আসে, কোনো শাস্তি যখন চলে আসে, অথবা কিয়ামত চলে আসলো,
তো তখন ওই বিপদের সময় আগাইর আল্লাহি তাদউন, বলো তো দেখি, তোমরা নিজেরা বলো, ওই সময় তোমরা কি আল্লাহ ছাড়া আর কাউকে ডাকো? এমনি তো তোমাদের অনেক উপাস্য, অনেক মাবুদ, অনেককে তোমরা বলো, কোনো ধর্মে 10,000 উপাস্য আছে, এমনি তো বলতেছো। কিন্তু যখন তোমাদের বিপদ দেখা দেয়, যখন আতাতকুমুস সাআ, কিয়ামত চলে আসলো, হ্যাঁ, তখন এরকম কঠিন সঙ্গীন মুহূর্তে গায়রাল্লাহি তাদউন, আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা ডাকো? তো না, তোমরা কাউকে তোমরা ডাকো না, কারণ তোমাদের সত্যবাদী ইন কুনতুম সাদিকিন, তাহলে বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন, বাল ইয়াহু তাদউন, ওই কঠিন মুহূর্তে তোমরা আল্লাহকে ডাকো। ফায়াকশিফু মা তাদউনা ইলাইহি ইনশা, তোমরা যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহকে ডাকলে, এত কিছুর পরেও আল্লাহ হচ্ছেন রহমান রাহিম, তিনি তোমাদের এই বিপদকে অপসারণ করেন, উঠিয়ে নেন। এখন ফলাফল কি হয়? ওয়া তানসাউনা মা তুশরিকুন, এই যে কঠিন মুহূর্তে তোমাদের এতগুলো দেবদেবী, এতগুলি উপাস্য, এতগুলি মাবুদ, এতগুলি ইলাহ, কিন্তু এই কঠিন মুহূর্তে তোমরা সব কিন্তু ভুলে গিয়েছ। ওয়া তানসাউনা মা তুশরিকুন, যাদেরকে তোমরা শিরিক করতে সকলকে তোমরা ভুলে গিয়েছ। এই কঠিন মুহূর্তে তোমরা শুধুমাত্র এক আল্লাহকে ডেকেছ, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন। তাহলে যে বিষয়টি পরিষ্কার হয়ে গেল, যে বিষয়টি আমাদের কাছে একেবারে এই ক্লিয়ার, সেটা হচ্ছে অহংকার এবং অহংকারী এবং অন্যায়কারী ছাড়া কেউ ধর্মকে অস্বীকার করে না, এবং ধর্ম যে এটা স্বভাবজাত একটা বিষয়, স্বভাবজাত একটা জিনিস, এটাকে কেউ অস্বীকার করে না। তো একটা ধর্ম একজন মানুষের জন্য যেরকম প্রয়োজন, একটা দিন এটা একজন মানুষের জন্য যেমন প্রয়োজন, একটা দিন এটা একটা সমাজের জন্য প্রয়োজন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। একজন মানুষের যদি কল্পটা বিশুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, তখন আসলে একজন মানুষ সুস্থ হয়ে যায়। মনের সুস্থতার সাথে দেহের বাহ্যিক সুস্থতার অনেক সম্পর্ক রয়েছে। তেমনিভাবে একটা সমাজের জন্য দ্বীনের প্রয়োজন, একটা সমাজের জন্য ধর্মের প্রয়োজন, একটা সমাজের জন্য শরীয়তের প্রয়োজন। এই দ্বীন, এই শরীয়ত, এই ধর্ম, এটা হলো সমাজের একটা প্রাণ। সমাজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জন্য। এই জন্য মানুষকে বলা হয়, মানুষ হচ্ছে সামাজিক জীব। মানুষ সমাজবদ্ধ, মানুষ জীবনযাপন করে, সমাজের সাথে মানুষ থাকে, সমাজকে নিয়ে মানুষের জীবন। এখন সমাজের জন্য যে ধর্মের প্রয়োজন, এটা আমরা কিভাবে বুঝবো, এটা আমরা কিভাবে জানব? কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এটা একটা বিভিন্ন উপলক্ষে এই আয়াতকে বলা যাবে, তবে আমরা এই কথাটা দৃঢ়ভাবে বলতে পারি, এটা একটা সামাজিক আয়াত। এটা একটা সামাজিক, কোরআনে পাকের একটা সামাজিক আয়াত। ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে তোমরা একে অপরকে সহযোগিতা করো কল্যাণের কাজে, এবং ওয়া লা তাআবানু, কল্যাণের কাজে এবং আল্লাহ ভিত্তিক কাজে, ওয়াত তাকওয়া, ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যেখানে অপরাধ হয়, যেখানে পাপ হয়, সীমালঙ্ঘন হয়, আল্লাহর বিরুদ্ধাচরণ হয়, এমন কাজে তোমরা সহযোগিতা করো না। তো এটা একটা সামাজিক আয়াত, যে সমাজবদ্ধ জীবনে
আপনার সামনে অপরাধও দেখা দেবে, আপনার সামনে কল্যাণের কাজগুলো দেখা দেবে, আপনার সামনে মানুষের ক্ষতির সুযোগগুলো আসবে, আপনার সামনে মানুষের উপকার করার বিষয়গুলো আসবে। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, না তাআবানু আলাল বিররি। যদি সমাজকে জীবিত রাখতে চাও, সমাজকে যদি আলোকিত করতে চাও, সমাজকে যদি প্রকৃতভাবে সতেজ রাখতে চাও, তাহলে তোমরা সমাজের মধ্যে তোমরা কল্যাণের জন্য সহযোগিতা করো, তাকওয়ার জন্য একে অপরকে সহযোগিতা করো, বলো, উপদেশ দাও, পরামর্শ দাও। অপরাধের জন্য, আল্লাহর বিরুদ্ধাচরণের জন্য ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এটা করবে না। তাহলে এই যে কল্যাণ, এই যে তাকওয়া, আল্লাহ ভীতি, এটা কোথায় পাওয়া যাবে? এটা তো কোনো হাটে বাজারে পাওয়া যাবে না। এই তাকওয়া ভীতি এবং এই কল্যাণে সমৃদ্ধ একটি সমাজ যদি আমরা পেতে চাই, তো আমাদেরকে আসতে হবে দ্বীনের কাছে, আমাদেরকে আসতে হবে ধর্মের কাছে, আমাদেরকে আসতে হবে শরীয়তের কাছে। কারণ শরিয়া আমাদেরকে একটা নীতিমালা দেয়, শরিয়া আমাদেরকে একটা নিয়ম দেয়, শরিয়া আমাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে, যে শৃঙ্খলা আমাদেরকে বলে, যে মানুষকে বলে যে শৃঙ্খলা, যে স্রষ্টা যিনি ইয়ালামু সিররা ওয়া আখফা, যে স্রষ্টা যিনি, তিনি প্রকাশ্য আমরা যে কাজগুলো করছি এগুলো তিনি জানেন, এবং গোপন থেকে অতি গোপন এগুলোও তিনি জানেন। মানুষের বাহ্যিক কাজ যেগুলো আছে এগুলোও তিনি জানেন, এবং মানুষের গোপন কাজ যেগুলো আছে এগুলোও তিনি জানেন। তাহলে সমাজে সংগঠিত যে কাজগুলো হয় এগুলি মানুষ দ্বারাই হয়। একজন মানুষ যদি প্রকাশ্য জায়গাতে এবং গোপন জায়গা উভয় জায়গাতে যদি তার ভিতরে তার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থাকে, তখন তিনি গোপনে এবং প্রকাশ্যে কখনো পাপাচারে লিপ্ত হবে না, অপরাধে লিপ্ত হবে না। তিনি কল্যাণের দিকে ধাবিত হবেন, তাকওয়া এবং ফরজগারের দিকে ধাবিত হবেন। কারণ তখন এই কল্যাণ এবং তাকওয়াটা তার কাছে মূলত আসছে দ্বীন থেকে, এই বুঝ আসছে দ্বীন থেকে। কারণ তার দ্বীন তাকে বলছে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা দেখবেন সূরা আনআমের 17তম আয়াত। এই সূরা আনআমের 17তম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যদি ইয়ামসাসকা বিদুররিন, যদি তোমাকে কোনো কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইচ্ছে করেন, তাহলে এই কষ্টকে হটানোর জন্য অপসারণ করার কারি কেউ নেই। তাহলে সমাজের মধ্যে অন্যায় অনাচারকারী অনেক থাকবে। একজন ঈমানদার, একজন মুমিন, আল্লাহ প্রদত্ত শরীয়তে বিশ্বাসী একটা লোক যখন বুঝবে যে আমার নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আল্লাহর হাতে, কারণ আমার আল্লাহ বলছেন এই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, এটাকে অপসারণকারী কেউ নেই আল্লাহ ছাড়া। যদি কোনো ক্ষতি আল্লাহর পক্ষ থেকে আসে, তাহলে ক্ষতি হওয়া না হওয়া এটা আমার আল্লাহর হাতে। এই জায়গাতে সমাজের নিরাপত্তাটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আপনি খেয়াল করেন ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমাজের নানান দিক থেকে আপনার জন্য কল্যাণ আসছে, আপনার জন্য সুখ আসছে, আপনার জন্য সমৃদ্ধি আসছে, আপনার উন্নতি হচ্ছে বা হবে ইত্যাদি আশ্বাস আসতে থাকবে। কিন্তু একজন শরীয়তে বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, সে যখন এই বিষয়টি একেবারে ভালোভাবে বুঝে শুনে যখন সে বুঝে আসবে যে আমার কোনো কল্যাণ যদি আসতে হয়
তাও আল্লাহর শরীয়তের পদ্ধতিতে আসবে, আল্লাহর দ্বীনের পদ্ধতিতে আসবে, তাহলে সে সমাজের মধ্যে আর বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি আপনার জন্য কোনো কল্যাণ আসে, আপনার জন্য যদি কোনো মঙ্গল আসে, তো সেই মঙ্গলও আসবে আল্লাহর পথ ধরে, কারণ তিনি হচ্ছেন, আল্লাহ তাআলা বলতেছেন ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ক্ষমতা নিরঙ্কুশভাবে একমাত্র আল্লাহ তাআলা রাখেন। তো যে কথাটা বলতেছিলাম, তাহলে সমাজের জন্যও কিন্তু ধর্মের প্রয়োজন আছে, কারণ সমাজের যে বিশৃঙ্খলা, সমাজের যে অরাজকতা, সমাজের যেই ক্ষতির দিকগুলো আসছে, এগুলোও মূলত ধর্ম না থাকার কারণে, ধর্ম না থাকার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহু ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরা ফাতিরের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, যদি আল্লাহ তাআলা যদি মানুষের জন্য কোনো কল্যাণের রাস্তাকে খুলে দেন, এটাকে বন্ধ করার কেউ নেই, কেউ বন্ধ করতে পারবে না। আর যে বন্ধ করে দেন, এটাকে খুলে দেওয়ার কেউ নেই। তাহলে সমাজের কল্যাণ আর অকল্যাণ এটা হচ্ছে আল্লাহর হাতে, আর আল্লাহ হচ্ছে বিধানদাতা, শরীয়তদাতা, দ্বীনদাতা, ধর্মদাতা। তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে গেল যে আমাদের নিজের জন্য, একজন ব্যক্তির জন্য যেমন দ্বীনের প্রয়োজন আছে, একজন ব্যক্তির জন্য যেমন শরীয়তের প্রয়োজন আছে, ধর্মের প্রয়োজন আছে, দ্বীনের প্রয়োজন আছে, একটা সমাজের জন্য, একটা সমাজের জন্য দ্বীনের প্রয়োজন আছে, একটা সমাজের জন্য শরীয়তের প্রয়োজন আছে, একটা সমাজের জন্য ধর্মের প্রয়োজন আছে। আসুন তাহলে, এখন পৃথিবীতে তো অনেক ধর্ম আছে, অনেক ধর্ম আছে। আমরা আমাদের জন্য এবং আমাদের সমাজের জন্য আমরা কোন ধর্মকে আমরা ফলো করব, মানব? দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ আমরা অধ্যায় চলে আসছি। এটা একটা খুব ক্রিটিক্যাল বিষয়, কারণ এই কথাটা বলতে গেলে অত্যন্ত দক্ষতার সাথে বুঝে শুনে বলতে হবে যে আমরা কোন ধর্মকে আমরা মানব আমাদের জন্য এবং আমাদের সমাজের জন্য, আমাদের কোন ধর্মটি আমাদের জন্য কার্যকর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 162তম আয়াতের মধ্যে বলছেন, আফা মানিত্তাবা'a রিদওয়ানাল্লাহ কামান বা'a বিসাখাতিন মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম। যে আল্লাহর ইচ্ছার অনুগত, আফা মানিত্তাবা'a রিদওয়ানাল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির যে অনুগত, আল্লাহর ইচ্ছার যে অনুগত, সে আর যে আল্লাহর ক্রোধ অর্জন করেছে আর আল্লাহর অশান্তি, আল্লাহর অসন্তুষ্টি অর্জন করেছে, এই দুটোকে সমান? এটা আল্লাহর প্রশ্ন। আফা মানিত্তাবা'a রিদওয়ানাল্লাহ কামান বা'a বিসাখাতিন মিনাল্লাহ। না, এই দুজন কখনো সমান হতে পারে না। হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর। অন্ধ আর দৃষ্টি শক্তি সম্পন্ন ব্যক্তি সমান হতে পারে না, আলো আর আধার সমান হতে পারে না। ঠিক যে আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করছে সে, আর যে আল্লাহর সন্তুষ্টিতে, অসন্তুষ্টিতে, আল্লাহর ক্রোধে নিমজ্জিত হয়েছে, সে কখনো সমান হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। যে আল্লাহর ক্রোধ অর্জন করলো, যে আল্লাহর অসন্তুষ্ট অর্জন করলো, সে তার ঠিকানা বানিয়ে নিল জাহান্নামকে। এটা খুবই নিকৃষ্ট একটি ঠিকানা। তাহলে এখন আমার জন্য এবং সমাজের জন্য একটা ধর্ম আমরা মানব, এটাকে অবশ্যই আমাদেরকে বুঝে শুনেই নিতে হবে। এটাকে আমাদেরকে অবশ্যই বুঝে শুনে নিতে হবে। কারণ আল্লাহর দেওয়া ধর্ম আর মানব রচিত ধর্ম
দুটার মধ্যে অনেক পার্থক্য। আল্লাহ তাআলা কোরআন পাকের সূরা তাহা 124তম আয়াত, কোরআন পাকের সূরা তাহা 124তম আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা ধমক দিয়েছেন। যদি আল্লাহর শরীয়তের প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহ দেওয়া ধর্মের প্রতি যদি আমরা না থাকি, তাহলে কি প্রবলেমগুলো হচ্ছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ধমক দিয়েছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহর জিকির, আল্লাহর দ্বীন, আল্লাহর শরীআ, আল্লাহর কোরআন, যে এখান থেকে যে মুখ ফিরিয়ে নেবে, তাহলে কি হবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার যেই জীবন, তার যে জীবিকা, জীবন উপকরণ যেগুলো আছে, জীবিকা যেগুলো আছে, এগুলো খুবই সংকীর্ণ হয়ে যাবে, এগুলি খুবই সংকীর্ণ হয়ে যাবে। এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো, আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো, সে অন্ধ হয়ে উঠবে। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে যে জিনিসটা আমাদের কাছে এই আয়াত থেকে পরিষ্কার হচ্ছে, যে আল্লাহর জিকির, আল্লাহর দ্বীন, আল্লাহর শরীআ, আল্লাহর দেওয়া ধর্মের বাহিরে যে ধর্মগুলো আছে সেগুলোকে ফলো করতে পারে, সেগুলোকে মানতে পারে। কারণ লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহর দ্বীন মানার জন্য কাউকে জবরদস্তি করা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। শক্ত হাতল হচ্ছে আল্লাহর দ্বীন, শক্ত হাতল হচ্ছে আল্লাহর দেওয়া ধর্ম, শক্ত হাতল হচ্ছে আল্লাহর দেওয়া শরীয়ত। এখন এটাকে কেউ অস্বীকার করতে পারে, এটাকে সে বাদ দিতে পারে, কারণ এখানে কোনো জোর জবরদস্তি নেই। কিন্তু বিষয়টা হচ্ছে, বাদ দিলে কি ক্ষতি হবে এটা তো জানতে হবে, এবং এটাকে বাদ দিয়ে অন্য ধর্মকে মানলে সেখানে কি আসলে তার লক্ষ্য সে পৌঁছতে পারবে কিনা, এটা তো সে বুঝতে হবে। তা আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহর শরীয়তের বাইরে গেলে এখানে অনেকগুলো বিষয় আছে। তো আমরা তো জাগতিক বিষয়টাকে আমরা প্রাধান্য দিচ্ছি, এটা একটু বলি। সেটা হচ্ছে কি, ও ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবিকাটা খুবই সংকীর্ণ হয়ে যাবে, তার জীবন জীবিকা, তার এটা খুবই আবদ্ধ হয়ে যাবে, খুবই সংকীর্ণ হয়ে যাবে, এবং এটাকে কেউ হটাতে পারবে না। তাহলে একটা বিষয় পরিষ্কার হলো যে ধর্মকে গ্রহণ করতে যাইয়াও আপনাকে সেখানে চিন্তা করতে হবে যে আপনি কোন ধর্ম গ্রহণ করবেন, আপনি কোন ধর্মকে মানবেন। কারণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর যত উপাস্য আছে, আর যত মাবুদ আছে, অথবা আর যত ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় বিধিবিধান আছে, সবাই কিন্তু মুখাপেক্ষী, সবাই স্বয়ংসম্পূর্ণ নয়। মানব রচিত যে সমস্ত বিধিবিধান আছে এগুলো তো সম্পূর্ণই একেবারে অসম্পূর্ণ, প্রয়োজনে সেখানে কাটছাট করা হচ্ছে, কমানো হচ্ছে, বাড়ানো হচ্ছে, বাতিল করা হচ্ছে। এবং এটা তো হলো পুস্তকের কথা বললাম, মানব রচিত সংবিধানের কথা বললাম, আইনের কথা বললাম, মানব রচিত ধর্মের কথা বললাম, মানব রচিত বিধানের কথা বললাম, যে এগুলি মুহূর্তের মধ্যে মানুষ চেঞ্জ করছে। এটাও ইলাহ, মানব রচিত আইন বিধান এগুলো ইলাহ, এগুলো কিন্তু উপাস্য। তাহলে এগুলি অসম্পূর্ণ, যেহেতু এগুলি পরিবর্তন হচ্ছে। আর আরেকটা হলো, যাদেরকে আমরা উপাস্য মানছি, যাদেরকে আমরা মাবুদ মানছি, যাদেরকে ইলাহ মানছি, তারাও কিন্তু অসম্পূর্ণ। পৃথিবীতে যে সমস্ত দেবতা, যে সমস্ত উপাস্য, যে সমস্ত ইলাহ, যে সমস্ত মাবুদকে মানুষ মানছে, এগুলি কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়, এগুলি হলো অসম্পূর্ণ, এগুলি হলো অস্থায়ী, এগুলি চিরস্থায়ী নয়। এগুলি এমন কাজগুলো করতে পারেন না যে কাজগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছে, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া লাউ ইসতামাউ লাহু
ওয়াই ইয়াখলুকু যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যাউফাত তালিব ওয়াল মাতলুব। মানবরচিত যে উপাস্যগুলো আছে অথবা আল্লাহ ছাড়া যে সমস্ত ইলাহ এবং মাবুদ আছে, আল্লাহ এগুলো সম্পর্কে বলছে, আরে একটা মাছের সামনে, একটা খাবারের সামনে একটা মাছি সে যদি খাবারগুলোকে টান দিয়ে নিয়ে যায়, ওই উপাস্য যে উপাস্যর সামনে তোমরা খাবার দিয়েছ, ওয়াই ইয়াসলুবহুমু যুবাবু শাইআন, সেখান থেকে যদি সামান্য একটু খাবার যদি ওই উপাস্য সামনে থেকে যদি ওই মাছি যদি নিয়ে ছো মেরে দৌড় মারে, তাহলে ওই উপাস্য ওই খাদ্যটুকু তার থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ বলছেন যাউফাত তালিব ওয়াল মাতলুব, আল্লাহ ছাড়া ওই সমস্ত উপাস্যর কাছে যারা চাচ্ছে তারা দুর্বল, আর যাদের কাছে চাচ্ছেন তারাও দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 15তম আয়াতের মধ্যে এটা খুবই সুন্দরভাবে আমাদের জন্য বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হে মানব জাতি শুনো, মানব জাতি শুনো, তোমরা আল্লাহর গলগ্রহ, আল্লাহর খাবার তোমরা খাচ্ছ, তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী, তোমরা মুহতাজ, তোমরা ফকির। আর আমার বৈশিষ্ট্য শুনো, আমার বৈশিষ্ট্য হলো আল গানিয়ুল হামিদ, আমি হচ্ছি অভাবমুক্ত, আমি হচ্ছি প্রশংসিত সুবহানাল্লাহি বিহামদিহি। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম, আল্লাহ তাআলা তিনি মানুষকে খাবার দিয়ে দিচ্ছেন, তিনি কিন্তু খান না। এটা আল্লাহ পাকের জাতের বিশাল একটা আল্লাহ পাকের জাতের বৈশিষ্ট্য। পৃথিবীর সব সৃষ্টিকুল ঘুমান, আল্লাহ বলতেছেন আল হাইয়ুল কাইয়ুম, আমার ঘুম নেই, আমি চিরঞ্জীব সুবহানাল্লাহি বিহামদিহি। তো এগুলি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রাও আসে না। তাহলে এখন আমরা যেই ধর্মটাকে পালন করব, ওই ধর্মের যিনি উপাস্য হবেন, তিনি এই সমস্ত মানবীয় দুর্বলতা থেকে, সৃষ্টির যে দুর্বলতাগুলো আছে এগুলোর থেকে তিনি অবশ্য মুক্ত হতে হবেন। তো সকল বিবেচনায় এই সমস্ত এই গুণাবলী থেকে, এই সমস্ত বৈশিষ্ট্য থেকে মানুষরা এবং সৃষ্টিরা মুক্ত নয়, এগুলোর থেকে একমাত্র মুক্ত হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহর দেওয়া যে ধর্ম, আল্লাহর দেওয়া যে ধর্ম হবে, আল্লাহর দেওয়া যে শরীয়ত হবে, আল্লাহর দেওয়া যে দিন হবে, এটাই হবে পরিপূর্ণ দিন, এটাই হবে পরিপূর্ণ শরিয়া, এটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হ্যাঁ, আসমানি কিতাব তো অনেকগুলো আছে এবং আসমানি ধর্ম অনেকগুলো আছে। দেখেন, সবগুলোকে আল্লাহ পাক রহিত করে দিয়েছেন, কারণ এগুলো যার সময় অনুসমত, এগুলি যদিও পরিপূর্ণতা ছিল, কিন্তু সময়কাল অতিক্রম হওয়ার পরে এগুলো অসম্পূর্ণ হয়ে গেছে, এগুলো অসম্পূর্ণ হয়ে গেছে। আর যেগুলো আসমানি ধর্ম নয় এবং যেগুলো আসমানি শরিয়া নয়, যেগুলো আসমানের দিন নয়, এগুলো তো আলোচনার মধ্যে আসতেই পারে না, এগুলো তো আলোচনার মধ্যে আসার সুযোগও নাই। তাহলে এখন যেই ধর্ম, যেই দিন আমরা গ্রহণ করব, সেটা আজ এই আলোচনা থেকে পরিষ্কার হয়ে গেছে। এটা এমন একটা দিন হতে হবে, এটা এমন একটা ধর্ম হতে হবে যেটা হবে অভাবমুক্ত, যেটা হবে পরিপূর্ণ এবং যেটার হবে ত্রুটিমুক্ত, যেটার মধ্যে কোনো রকমের ত্রুটি থাকবে না, যেটার মধ্যে কোনো রকমের বিচ্যুতি থাকবে না। হ্যাঁ, কেন মানুষ এটা জানার পরেও আল্লাহ প্রদত্ত সেই দিনকে, আল্লাহ প্রদত্ত সেই ধর্মকে, আল্লাহ প্রদত্ত সেই শরীয়তকে মানতে চায় না? এটা আল্লাহ বলেছেন। এটা মানুষ এই জন্য মানতে চায় না, যখনই আল্লাহর দিনের দিকে মানুষকে আহ্বান করা হয়, আল্লাহর শরিয়ার দিকে মানুষকে যখন আহ্বান করা হয়, তখন মানুষ অজুহাত সৃষ্টি করে। অজুহাতটা কি? যে আমরা এই ধর্মটাকে মানব,
কারণ আমরা এই ধর্মের উপরে আমাদের বাপদাদাকে পেয়েছি। ওয়াজাদনা আলাইহি আবা আনা, আমরা এই ধর্মের উপরে আমাদের বাপদাদাকে পেয়েছি। আরেকটা অজুহাত তারা পেশ করে যে আমাদের মতো এরকম ধনী প্রভাবশালী লোক থাকার পরেও যে আমরা এমন লোকের ধর্মকে মানব যে সে গরিব এবং যে সেই সমাজে আরাজিল নিম্ন শ্রেণীর, আমরা কি ওদের কথা অনুযায়ী তাই আমরা কি এমন লোককে মানব? তাহলে অহংকার এবং বাপদাদার দোহাই বা পূর্বসূরীদের দোহাই দিয়ে মানুষ এই আল্লাহর প্রদত্ত ধর্ম থেকে সরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে এই বিষয়টি পরিষ্কার করেছেন। সূরা বাকারার 170 থেকে 171তম আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন ওয়া মাসালুল লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদা সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। সূরা বাকারা 170 এবং 171। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন যে যখন আহলে কিতাব যারা আছে তাদেরকে বা অন্য যে কাউকে যখন ধর্মের দিকে আহ্বান করা হয়, আল্লাহর শরিয়ার দিকে আহ্বান করা হয়, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করা হয়, তখন বলতেছে না না আমরা এগুলি আমরা করব না, আমরা আমাদের বাপদাদাদেরকে যেদিকে পেয়েছি, আমাদের মুরব্বীদেরকে আমরা যেভাবে পেয়েছি আমরা ওই পথকে আমরা অনুসরণ করব। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন, তারা যদি কোনো কিছু নাও বুঝে তা মানবে, ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা যদি সঠিক পথে না থেকে থাকে তাও মানবে। এটা আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন। এরপর আল্লাহ বলতেছেন যে তোমরা বাপদাদাকে মানছ, তোমরা আল্লাহর যে শরিয়া, আল্লাহর যে দ্বীন, এটাকে অস্বীকারীদের কথাগুলো মানছ, তো শুনো সেটা কেমন, কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদা। তোমরা যাদেরকে উপাস্য মানছ, যাদেরকে মাবুদ মানছ, যাদেরকে ইলা মানছ, ওরা তো অন্ধ বধির। ওদের সামনে চিৎকার দেওয়া, ওদেরকে ডাক দেওয়া, ওদের সামনে কথা বলা কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। সেখানে শুধু চিৎকারে হবে, সেখানে কোনো কিছু শোনা যাবে না, এটা শুধু হাক ডাক ছাড়া আর কিচ্ছু হবে না। সেখানে কোনো কিছু প্রাপ্তি নেই, সেখানে সব হারানোই যাবে, কোনো কিছু প্রাপ্তি নেই। তাহলে আমরা এই বিষয়টিও পরিষ্কার হলো আমাদের কাছে যে মানুষ কেন আল্লাহর দেওয়া দ্বীনকে মানতে চায় না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দেওয়া দ্বীনের এই দ্বীনকে যাচাই বাছাই কীভাবে করবে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 82তম আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। আমি আমার দেওয়া যে শরিয়া আর মানব রচিত শরিয়ার মধ্যে যে পার্থক্য তোমরা পাবে, আমার দেওয়া শরিয়ার মধ্যে কোনো বিরোধ পাবে না, আমার দেওয়া শরিয়ার মধ্যে কোনো বিরোধ পাবে না এবং অসামঞ্জস্য পাবে না। সেখানে যা পাবে একেবারে নিরেট, সব কিছু নিরেট এবং বিশুদ্ধ। কারণ কোরআন যেটা আমি দিয়েছি, যদি এটা আমার পক্ষ থেকে না হতো, যদি মানুষের পক্ষ থেকে হতো, ইলাহ এর পক্ষ থেকে হতো, দেবদেবীর পক্ষ থেকে হতো, সৃষ্টির পক্ষ থেকে হতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, এখানে অনেক তোমরা বিরোধ পেতে, অনেক অসামঞ্জস্য সেখানে তোমাদের সামনে ধরা পড়তো। কিন্তু এটা যেহেতু আমার দেওয়া বিধান, এখানে কোনো বিরোধ নেই। ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ বলছে তাদেরকে বলো তারা যেন কোরআনটাকে গবেষণা করে, কোরআনটাকে বোঝার চেষ্টা করে, কোরআন থেকে নেওয়ার চেষ্টা করে, তখন তাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তাহলে আল্লাহর দেওয়া দ্বীন, আল্লাহর দেওয়া শরিয়া, আল্লাহর দেওয়া ধর্ম আর মানুষের দেওয়া দ্বীন আর শরিয়া ধর্মের মধ্যে পার্থক্য হচ্ছে যে এটার মধ্যে গোজামিল আছে, আল্লাহর দেওয়া দ্বীন এবং ধর্মের মধ্যে কোনো গোজামিল নেই। তাহলে আমরা মোটামুটি আমাদের আলোচনার একটা ইতি টানতে পারি যে আমরা যেই একটা সত্য ধর্মকে আমরা মানব,
তো আসুন আমরা সত্য ধর্মের যে বৈশিষ্ট্যগুলো আছে, সত্য ধর্মের যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা এগুলো আলোচনা করি, যে আমরা বুঝবি কীভাবে, আপনি আমি আমরা বুঝবো কীভাবে যে এটা হলো সত্য ধর্ম, এটা আমাদের বুঝার কীভাবে আমরা এগুলো বুঝব, এবং সত্য ধর্মকে আমরা মানার দ্বারা আমাদের কী লাভ হবে। সত্য ধর্ম হওয়ার জন্য যে কয়েকটি বিষয় খুব জরুরি, সেটা হলো ধর্মের উৎস হতে হবে আল্লাহ। যা আপনি কীভাবে বুঝবেন যে এই ধর্মটা সত্য ধর্ম? তো আপনাকে প্রথমেই আসতে হবে যে এটা সত্য ধর্ম মানে হচ্ছে এর উৎস হলো আল্লাহ, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে সত্য ধর্ম যেটা, এটা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকবে। যে ধর্মের মধ্যে বেজাল হবে, যে ধর্মের মধ্যে প্রকৃত সত্যের সেখানে সন্ধান পাওয়া যাবে না, এই ধর্ম এক আল্লাহর দিকে মানুষকে ডাকবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত। আল্লাহর দেওয়া দিন, আল্লাহর দেওয়া ধর্মের আর শয়তান এবং মানব রচিত ধর্মের মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহর দেওয়া দিন এবং শরিয়া ধর্ম, এটা মানুষকে নূরের দিকে আহ্বান করে, আলোর দিকে আহ্বান করে, আলোর দিকে নিয়ে আসে। কারণ এটা এই জন্য যে আল্লাহ হচ্ছে মানুষের পরম বন্ধু, প্রকৃত রহিম, প্রকৃত রহমান। তো এই জন্য মানব রচিত ধর্ম আর আল্লাহর দেওয়া ধর্ম বোঝার পার্থক্যটা বোঝার জন্য একটা শর্ত হচ্ছে দ্বিতীয়, সেটা হলো মানব আল্লাহর প্রদত্ত যেটা ধর্ম, সেটা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ প্রদত্ত এবং সত্য ধর্ম যেটা হবে, সেটা স্বভাবের সাথে সুস্থ স্বভাবের সাথে একমত হবে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। সুস্থ স্বভাব যেটা স্বভাব আকল, এটা আল্লাহর দেওয়া শরীআর সাথে এটা বিরোধ করবে না, দুটো মিল হয়ে যাবে। কারণ শরীয়ও আল্লাহ তাআলার দেওয়া, আর কলব যেটা, আকল যেটা, বিবেক যেটা, এটা আল্লাহ তাআলার দেওয়া। অর্থাৎ সৃষ্টির কাছে যেটা আল্লাহ পাক দান করেছেন, এটা কখনো আল্লাহ প্রদত্ত নিয়মের বাইরে যাবে না। তো তৃতীয় শর্ত হচ্ছে যে সুস্থ স্বভাবের সাথে ওই ধর্মটা একমত থাকবে, সুস্থ স্বভাবটাকে গ্রহণ করতে একমত হবে। এরপরে সুস্থ আকল এবং বিবেকের সাথে এটা একমত থাকবে। সত্য ধর্ম যেটা, এটার আরেকটা শর্ত হচ্ছে এটা সদাচরণ এবং সৎকর্মের দিকেই আহ্বান করবে। সবসময় মানুষকে সৎকর্ম এবং সৎ আচরণের দিকেই সত্য ধর্ম মানুষকে আহ্বান করবে। এরপরে 6 নম্বর হলো মানুষের সাথে এবং স্রষ্টার সাথে এটা সুসম্পর্ক গঠন করে দেবে। সত্য ধর্মের এটা বিরাট একটা বৈশিষ্ট্য যে সত্য ধর্ম যেটা, এটা মানুষের সাথে আর স্রষ্টার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করবে। আর যেটা সত্য ধর্ম নয়, এটা আল্লাহর সাথে মানুষের সাথে সম্পর্ককে মজবুত করবে না, বরং বিচ্ছিন্ন করে দেবে। 7 নম্বর হচ্ছে সত্য ধর্ম যেটা, এটা মানুষকে সম্মান দিতে শেখাবে, মানুষকে মর্যাদা দিতে শেখাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করেছি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআনে পাকের সূরা হুজরাতের মধ্যে আরেকটা আয়াত আছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়া লা তালমিজু আনফুসাকুম ওয়া লা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এই যে মানুষকে সম্মান দেওয়া শেখানো, মানুষকে মর্যাদা দেওয়া শেখানো, মানুষকে সম্মান দেওয়া শেখানো, মানুষকে মর্যাদা দেওয়া শেখানো, এটাও আল্লাহ তাআলার যেটা সত্য ধর্ম সেখানেই পাওয়া যাবে। যা অসত্য এবং মানবরচিত ধর্ম হবে সেখানে এটা পাওয়া যাবে না। এরপরে ৮ নম্বরে হচ্ছে সত্য ধর্ম যেটা, এটা মানুষকে সরল পথ দেখাবে। ইয়াহদি ইলা সিরাতিন মুস্তাকিম, সত্য ধর্ম যেটা, এটা মানুষকে সরল পথ দেখাবে। আর যেটা সত্য ধর্ম নয়, সেটা মানবরচিত ধর্ম, এটার ক্ষতি কী, এটা সমস্যাটা কোথায়? মানবরচিত ধর্ম যেগুলো, সেগুলো মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। এরপরে মানবরচিত ধর্মের ক্ষতির দিক হলো এটা মানুষকে শ্রেণী বিভক্তি শেখায়, নানানভাবে মানুষকে বিভক্ত করে অরাজকতার একটা ময়দান তৈরি করে ফেলে। আর আল্লাহ তাআলা বলতেছেন, আমি যেই তোমাদেরকে বিভক্তি করেছি, বংশ বিভিন্ন ভাগ দিয়েছি, এটা হলো শুধু পরিচিতির জন্য, কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো এই তাকওয়ার বৃত্তির কারণে, তাকওয়ার বৃত্তি যেখানে পাওয়া যাবে, এটা থাকলে শুধু মানুষের ছোট বড়, কালো সাদা, বংশের মধ্যে বড়, বংশের মধ্যে ছোট, এগুলো থাকবে একটা পরিচয়। কিন্তু না, যেটা মানবরচিত ধর্ম, এগুলোর মধ্যে এগুলি পরিচয় হিসেবে কাজ করে না, এগুলোর ভিতরে বিভক্তি, হানাহানি, কাটাকাটি, অরাজকতা সৃষ্টির জন্য কারণ হয়ে যায়। মানবরচিত ধর্মের আরেকটা বড় ক্ষতি হলো এগুলি বৈপরীত্য হয়, স্বভাবের বিপরীত হয়, সমাজের বিপরীত হয়, ইচ্ছার বিপরীত হয়। প্রথম কথা হচ্ছে এগুলি স্বভাবের বিপরীত, স্বভাব এগুলোকে গ্রহণ করবে না। তো মানবরচিত ধর্ম এই ক্ষতি। এরপরে মানবরচিত ধর্মের মধ্যে আরেকটা বড় ক্ষতি হচ্ছে, এটা মানুষকে কুসংস্কার শেখায়, মানুষকে কুসংস্কারের দিকে নিয়ে যায়, মানুষ কুসংস্কারের মধ্যে ধাবিত হয়ে যায়। মানুষের মধ্যে এই যত রকমের খারাপই আছে, আকলে সেটা গ্রহণ করুক আর না করুক, এটা দিয়ে মানুষ চলে যায়। মানবরচিত ধর্মগুলোর আরেকটা ক্ষতির দিক হচ্ছে এটা বৈপরীত্য, আগের কথা পরের কথা মিল নেই, আগের বিধান পরের বিধান মিল নেই, আগের আইন পরের আইন মিল নেই। দেখবেন এটাতে সামঞ্জস্যতা নেই, মিল নেই, এক নাই, এটাতে বৈপরীত্যটা খুব বেশি। এজন্য মানবরচিত যেই দিন, এটাও আমাদের জন্য দিন হতে পারে না। তাহলে আসুন, আমাদের জন্য দিন, আমাদের জন্য ধর্ম কোনটা হবে? আমাদের জন্য দিন, আমাদের জন্য ধর্ম হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার ৬৫তম আয়াত, এটা খুব খেয়াল করেন। সূরা নিসার ৬৫তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিয়েছেন যে তোমরা প্রকৃত ধার্মিক হবে না, তোমরা প্রকৃত ঈমানদার হবে না। হ্যাঁ, রবের শপথ করে বলছি যে যতক্ষণ না তোমাদের মধ্যে যত বিরোধ আছে, ধর্ম নিয়ে বিরোধ, আপনি কোন ধর্মটা মানবেন, কোনটাকে মানলে আপনার জন্য ভালো হবে, কোনটাকে না মানলে আপনার জন্য কল্যাণ হবে, এটা আপনি কীভাবে এই বিরোধের সমাধান করবেন? এটা আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন যে তোমাদের মধ্যে যখন বিরোধ হয়ে যাও, এই বিরোধ থেকে তোমরা কোনো বাঁচার কোনো সুযোগ পাচ্ছ না, বাঁচার কোনো রাস্তা পাচ্ছ না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমরা তোমাদের ওই সময় তোমাদের সব কিছু, তোমাদের চিন্তা চেতনা, দেমাগ বুদ্ধি, যত রকমের বিধি বিধান আইন
যত রকমের তোমাদের কাছে আছে সবগুলোকে তোমরা তোমাদের আল্লাহর কাছে সুপর্দ করে দাও, রাসূলের কাছে সুপর্দ করে দাও। তাদের মানদণ্ডে যদি তোমাদেরগুলো টিকে তাহলে ঠিক আছে, আর তাদের মানদণ্ডে যদি তোমাদেরগুলো না টিকে তাহলে এগুলোকে তোমরা প্রত্যাখ্যাত, এগুলোকে ছেড়ে দাও। কারণ ওটা যদি ছেড়ে না দাও তাহলে তোমরা ঈমানদার হবে না। ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহি যালিকা ad-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। সূরা রূম 30তম আয়াত, 30 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে তোমাদের ফিতরাত হলো যে স্বভাবের উপরে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, এটার উপরে তোমরা মজবুত থাকো, এটার উপরে তোমরা মজবুত থাকো, এটার উপরে স্থির থাকো। হ্যাঁ, ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। হ্যাঁ, এটাকে তোমরা এটাকে প্রতিষ্ঠা করো, এটার উপরে থাকো। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। হ্যাঁ, এটাই আল্লাহর প্রকৃতি যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আল্লাহর সৃষ্টি কোনো পরিবর্তন নেই এবং এটাই হলো সরল ধর্ম, এটা হলো সরল ধর্ম। যালিকা দ্বীনুল কাইয়্যিম। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল, অন্য ধর্মগুলোকে আমরা গ্রহণ করতে পারবো না যেহেতু এগুলোর মধ্যে ত্রুটি আছে, আর ওগুলোর মধ্যে আমাদের জন্য বিভিন্নভাবে শিরিক, তার কুসংস্কার, নানাবিধ ঝঞ্ঝাল আমাদেরকে ওগুলা আবদ্ধ করে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধর্ম আমাদেরকে দিয়েছেন সেটা হলো দিন, দিন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেন? যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হলো সরল ধর্ম। হ্যাঁ, ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। এরপরে কথা থাকবে, এরপরে অনেকে এটা বুঝবে না, জানবে না, গ্রহণ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই শরীয়তের এই দ্বীনকে গ্রহণ করার জন্য, এই দ্বীনকে মানার জন্য, এই দ্বীনের উপরে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কারণ এই দ্বীনটাই হচ্ছে নিখাত নির্ভেজাল একটা দ্বীন। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন ওয়া ফি আনফুসিকুম ওয়া মা ইয়াবুসু মিন দাব্বাতিন আয়াতুল লিকাওমিন ইউকিনুন। এবং আল্লাহর দেওয়া যে দ্বীন এটা যে সঠিক, এই ধর্মটাকে যে আমাদের গ্রহণ করতে হবে এটা বোঝার জন্য আল্লাহর আসমান, আল্লাহর জমিন এবং কি আমাদের নিজেদের মধ্যে আমাদের যেই দেহ বড়িটা আছে এটার মধ্যেও আমরা যদি চিন্তা করি, জীবজন্তুর মধ্যে যদি চিন্তা করি, এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলতেছেন আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানু ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আপনি যখন পৃথিবীতে বিচরণ করবেন, পৃথিবীতে ভ্রমণ করবেন, পৃথিবীতে আপনি যখন একটু ভ্রমণ করবেন তখন সেখানে আপনার কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। যারা সবুজদার, যারা সমজদার মানুষ, যারা শ্রবণ শক্তি সম্পূর্ণ মানুষ, যাদের কর্ণ আছে, যাদের চক্ষু আছে, যারা অন্ধ নয়, তাদের কাছে এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু যারা অন্ধ, যারা দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, তার কাছে এই বিষয়টা পরিষ্কার হবে না। আসুন আমরা আল্লাহর দেওয়া সে দিন, আল্লাহর দেওয়া সে ধর্মকে আমরা ফলো করব এবং এই ধর্ম অনুযায়ী আমরা চলব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এবং এখানে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সবশেষ কথা হচ্ছে, যদি আল্লাহর দেওয়া দিন, আল্লাহর দেওয়া শরিয়াকে আমরা না মানি, এটাকে যদি গ্রহণ না করি,
তাহলে আমরা যেটা গ্রহণ করতে চাচ্ছি আল্লাহর দেওয়া বিধান ছাড়া, আল্লাহর দেওয়া দিন ছাড়া, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমাদের সত্যবাদী হও, তোমাদের দিন যদি সত্য হয় তাহলে তোমরা দলিল দাও, তোমরা প্রমাণ দাও। তোমরা পারবে না, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এগুলি আমাদের বোঝার বিষয় আছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। সূরা নিসা ৮২তম আয়াত, আর একটু আগে যেটা বললাম এটা হলো সূরা বাকারা ১১১তম আয়াত। আল্লাহ তাআলা আমাদের আজকের দার্সকে, আজকের আলোচনাকে, আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য, আমাদের ঈমানকে মজবুত করার জন্য এবং আমাদের সমাজে এই দিন, ঈমান, ইসলাম, শরিয়াকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। ওসল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাকে সময় দেওয়ার জন্য, আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য দেশে প্রবাসে যত শ্রোতা আছেন সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দার্সে আবার দেখা হবে, আবার কথা হবে এরকম গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ যে কোনো একটা বিষয়কে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب.